হ্যালো স্টুডেন্টস, তোমাদের চুয়েটে ফার্স্ট কলের যে ফাইনাল একটা রেজাল্ট বলা হয়েছিল যে কাল পরশুর মধ্যে দিয়ে দিবে, সেটা দিয়ে দিছে আজকে। তো সেখানে একটু সিট আরেকটু বাড়ছে। কিছু হয়তো বা তোমার হচ্ছে ছেলে মেয়ে যেই সাবজেক্ট পাওয়ার কথা ছিল বা ভাবছিল পাবে, সেটা হয়তো বা পায়নি। এই জন্য তোমার হচ্ছে হয়তো বা টাকা পে করেনি, এমন একটা বিষয় ঘটছে, অথবা কেউ কেউ হয়তো বা ক্যান্সেল করছে। এরকম একটা ঘটনা ঘটতে পারে। এবং সেকেন্ড কল কবে হচ্ছে এই বিষয়েও তোমার হচ্ছে নোটিশ দিয়ে দিছে। এই বিষয় নিয়ে আজকে একটু কথা হবে। তো প্রথমত আসো যে ফার্স্ট কল ফাইনাল যখন দেয়া হয়েছে তখন আসলে কতগুলো সিট ফাঁকা আছে কোন ডিপার্টমেন্টে। আর্কিটেকচারে দেখো 5টা সিট ফাঁকা আছে। দেন তোমার হচ্ছে বিএমইতে মাত্র একজন ভর্তি হয়েছে, 29টা সিটি ফাঁকা আছে। সিভিলে একটু সিট বাড়ছে, 90টা। সিএসএ ট্রিপলি মাইগ্রেশন হয়েছে একটু, কোনো সিট ফাঁকা নেই। মেকানিক্যালের ক্ষেত্রেও একটা সিট ফাঁকা আছে কালকে, যেটা ছিল না অ্যাকচুয়ালি। এমএমই, দেন হচ্ছে তোমার ইউআরপি, ডাব্লিউআরই, পিএমই, এগুলো সবগুলো হচ্ছে এখনো ফুল ফাঁকা আছে। এমআইতে 28টা সিট ফাঁকা আছে। দেন তোমার হচ্ছে ইটিইতে 58টা সিট ফাঁকা আছে। তো দেখতেই পারতেছো অ্যাকচুয়ালি কোনটায় কতগুলো সিট ফাঁকা আছে। তো এখন সেকেন্ড কল তোমাদেরকে ডেকেছে হচ্ছে 23 তারিখে। আহ, এবং তোমার র্যাঙ্ক ডাকছে হচ্ছে 1501 থেকে 2500 পর্যন্ত। এটা হচ্ছে তোমার জেনারেল র্যাঙ্ক বা মেরিট। এবং তোমার হচ্ছে আর্কিটেকচারের জন্য ডেকেছে 101 থেকে 150। আচ্ছা, তো এইখানে একটা প্রশ্ন প্রথমেই জাগে যে 1000 জন ডেকেছে, হয়তো বা সিট তো এত ফাঁকা নাই, সিট তো ফাঁকা আছে আরো কম। তো সেই ক্ষেত্রে অনেকে যে প্রশ্নটা করো যে 1501 থেকে শুরু হলো, দেখা গেল যে 2100-তে গিয়ে সিট শেষ হয়ে গেছে, তখন কি আর তোমার র্যাঙ্কিং হয়তো বা 2200 সামথিং। তো সেই ক্ষেত্রে কি তোমার কি হবে, তুমি কি আর ভর্তি হতে পারবা নাকি তোমাকে ব্যাক করতে হবে? তো এরকম আসলে কখনো ঘটেনি। 1000 জনকে যেহেতু ডেকেছে, তার মানে তোমার হচ্ছে আসলে 1000 জন ফুল রিপোর্ট করবে কিনা এটা আসলে আহ, মনে হয় না যে 1000 জন রিপোর্ট মানে তোমার হচ্ছে রিপোর্ট করতে যাবে। তোমার হয়তো বা রিপোর্ট করতে যাবে 250 থেকে 300 ম্যাক্স। ঠিক আছে, এটা রিপোর্ট করবে মানে, তারপরে আসলে সিট ফাঁকা থাকে আসলে। এই বিষয়টা একটু কনসিডার করবা। মানে তোমাকে ডাকছে মানে তুমি এক্সপেক্ট করতে পারো যে তোমার একটা সাবজেক্ট আসবে। দ্বিতীয়ত যেটা নিয়ে কথা, সেটা হচ্ছে ধরো এই যে ত্রিপলি বা সিএসসি নিয়ে কেউ একটু কনফিউশনে ভুগতেছো যে ত্রিপলিটা শেষ অবধি আর কত দূর যেতে পারে। তো 987 পর্যন্ত এটা অলরেডি গেছে, মানে তোমার নতুন যে মাইগ্রেশন হয়েছে তাতে। তো এটা আসলে যথেষ্ট গেছে, এটা আর খুব বেশি দূর যাবে না। লাক বাই চান্স হয়তো বা 1000 অথবা 1000 থেকে একটু আপ ডাউন হতে পারে। তো এখানে আসলে এক্সপেক্ট না করাই ভালো, কারণ যারা ত্রিপলিতে ভর্তি হয়েছে তারা সিট ক্যান্সেল করবে খুবই কম থাকবে, এরকম কয়েকজন থাকতে পারে যারা ঢাবিতে হয়তো বা বেটার সাবজেক্ট বলতে গেলে বেটার অপরচুনিটির জন্য যাবে, বা তার হয়তো বা প্যাশন অন্যদিকে, বা তার প্যাশন হয়তো বা ঢাবির কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে আছে, বা সাস্টের কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে থাকতে পারে, সেই ক্ষেত্রে সে যাইতে পারে। তো এই কারণে সিট খুব একটা ফাঁকা হবে না। সিএসসির ক্ষেত্রে 1164 গেছে, এটাও আর খুব বেশি দূর যাবে না, কারণ এটা যথেষ্ট গেছে। এটা তোমার হচ্ছে আমি 1180 কোয়াইট সেফ ধরতে পারি, যে এর বেশি আসলে আমিও এক্সপেক্ট করবো না যে এটা আর যাবে। মেকানিক্যালের ক্ষেত্রে কালকে যতটুকু গেছে আজকে আরেকটু বেশি গেছে, 1500 পর্যন্ত গেছে, এবং তারপরেও তোমার হচ্ছে একটা সিট ফাঁকা আছে। তো যাদের তোমার হচ্ছে র্যাঙ্ক 1510-এর মধ্যে, তারা এক্সপেক্ট করতে পারো তোমরা মেকানিক্যাল পাবা। বাট এর পরে আসলে কেউ যদি পাও সেটা তোমার লাক। সিভিলের ক্ষেত্রে আসলে 90টা সিট ফাঁকা আছে। যাদেরকে 1650 র্যাঙ্কের ভিতরে আসো, তারা এক্সপেক্ট করতে পারো যে তোমরা সিভিলটা পেতে পারো। বাট এরপরে আসলে আমি এক্সপেক্ট করতে বারণ করব। যদি পাও ভালো, যেমন 1700 পর্যন্ত আমি বলবো না যে শিওর যাবে। 1650 পর্যন্ত মোটামুটি শিওর যে এটা যাবেই। হয়তো বা আরো বেশি যেতে পারে, বাট এটা সেফ কল। ঠিক আছে। আর ইটি বা অন্যান্য সাবজেক্ট সম্পর্কে যদি তুমি জানতে চাও যে আসলে কত দূর যেতে পারে, তুমি অ্যালোকেশনের ভিডিওটা দেখতে পারো। আশা করি তুমি হচ্ছে আহ, বুঝতে পারবা যে কত দূর যেতে পারে। আম, এছাড়াও তোমার হচ্ছে দুটো বিষয় নিয়ে একটু কথা বলি, যে প্রথমত চুয়েট সম্বন্ধে, অথবা তোমার হচ্ছে চুয়েটের সাথে অন্য কোনো ভার্সিটিতে যাওয়ার ব্যাপারে যদি কনফিউশন থাকে, সেক্ষেত্রে তোমার যদি ডিসিশন নিতে সমস্যা হয়, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো, নাম্বার দেয়া আছে। আর দ্বিতীয়ত, অনেকে কমেন্ট বক্সে রুয়েট নিয়ে খুব জানতে চাচ্ছ। রুয়েট নিয়ে জানানো হবে বলা হয়েছে, এটা তোমার হচ্ছে সেকেন্ড কল দেখ, সেকেন্ড মাইগ্রেশন হোক। কারণ চুয়েটের ক্ষেত্রেও তোমাকে একবারই জানানো হয়েছে।
তোমার হচ্ছে যখন ফার্স্ট কল ডাক দিছিল তখন জানানো হয়েছে, তারপরে তোমার হচ্ছে ফার্স্ট কলের পরে। তো এইভাবেই তো এগুলো কাজ করে। তুমি যেটা এক্সপেক্ট করতেছো যে ডুয়েট নিয়ে প্রতিদিন ভিডিও আসবে, না এটা আসবে না। যতটুকু অ্যানালাইসিস করার অ্যানালাইসিস করেই ভিডিও একটা আপলোড করা হয়েছে। এরপরে সেকেন্ড কল হোক, থার্ড কল হোক, তারপর তুমি নিজেই রিয়েলিটি দেখবা। এত টেনশন নেওয়ার আমার মনে হয় না খুব একটা কারণ আছে।